সাকিব আল হাসান কখনো পুরায় না। সাকিব আল হাসান সবার হৃদয়ে থাকে। সাকিব আল হাসান প্রমাণ করে একজন সাকিব আল হাসানের বিকল্প খুঁজতে বহু বছর লেগে যাবে বাংলাদেশ বা ক্রিকেট ওয়ার্ল্ডের। কারণ একজন সাকিব আল হাসানে জানে তার ভিতর কী প্রতিভা, কী ক্ষুধা আছে ক্রিকেটের প্রতি। তার এত কিছু সমস্যার পরেও আজ সে তার নিজের করে পারফর্ম করে যাচ্ছে। গ্লোবাল সুপার লিগে গায়ানা মাঠে দুবাই ক্যাপিটালসের হয়ে সেই সাকিব আল হাসানকেই আমরা দূরে সরিয়ে দিচ্ছি দিন দিন। কারণ আমরা একজন সাকিব আল হাসানের মূল্য দিতে জানি না। যদি আজ আমরা মূল্য দিতে জানতাম একজন সাকিব আল হাসানের, তাহলে আমরা ওই সাকিব আল হাসানকে যেভাবেই হোক না কেন আমাদের দেশের স্বার্থে, দেশের হয়ে জাতীয় দলে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করতাম। কারণ আমরা একজন সাকিবের মূল্যায়ন করতে পারি না দেখেই আজ আমরা একজন অলরাউন্ডের একজন অলরাউন্ডের বিকল্প খুঁজে পাচ্ছি না। কারণ এমন সাকিব আল হাসান তার ব্যাটে বলে সব কিছুতেই সে পারদর্শ। কারণ একজন সাকিব আল হাসানই পারে একটা দলকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে। একজন সাকিব আল হাসানে জানে একটা দলের বিপর্যয়ে হাল ধরতে। গতকাল দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিব আল হাসান ফার্স্ট অভিষেক ম্যাচ গ্লোবাল সুপার লিগে যখন 75 রানে 5 উইকেট দুবাই ক্যাপিটালসের, তখন থেকে সাকিব আল হাসান 5 নম্বরে নেমে দুবাই ক্যাপিটালসকে আস্তে আস্তে 165 রানের টার্গেটে নিয়ে পৌঁছাইছে সেই সাকিব আল হাসান। তার 37 বলে 58 রানের ইনিংস, সেটা তো ছিল ব্যাটিংয়ে। দ্বিতীয়ত ছিল তার বোলিং নৈপুণ্য, তার রাজকীয় বোলিং। এত কিছুর পরেও সে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পরও আজ সে যে প্রত্যাবর্তন করেছে, যা বলার বাইরে। এমন প্রত্যাবর্তন কেউ করতে পারে না সহজে। একজন সাকিব আল হাসানে পারে তার প্রত্যাবর্তন দিয়ে নতুন করে সাজাতে নিজের সেই 22 গজের খেলার মাঠে। একজন সাকিব আল হাসান জানে তার এত সমালোচনার মুখে ঘুরে তাকাতে। একজন সাকিব আল হাসান পারে তার এত সমস্যার মাঝেও নিজের ফ্যানদেরকে খুশি রাখতে। একজন সাকিব আল হাসান পারে একটা দলকে হারার পর থেকে বাঁচাতে। তাই বাংলাদেশের এখন যখন খারাপ সময় যাচ্ছে, একজন সাকিবের বিকল্প বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কারণ অনেকে দিয়ে ট্রাই করতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাট একজন সাকিব আল হাসানের বিকল্প খুঁজে পাচ্ছে না। আমি বলবো বাংলাদেশ ক্রিকেটকে অবিলম্বে সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই আমরা। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের ছেলে, বাংলাদেশের গর্ব। সারা বিশ্বে তাকে নিয়ে সবাই গর্ব করে। গতকাল তো যখন প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন, তিনি যখন বলছেন আমেরিকা নাকি তার দ্বিতীয় হোম, বাংলাদেশ প্রথম হোম, আমেরিকা দ্বিতীয় হোম। এটা তো ঠিকই, বাংলাদেশ তার প্রথম হোম, তার জন্মভূমি। আমেরিকা তো সে থাকছে ওখানকার নাগরিক হিসেবে, এখন আছে বর্তমানে। তাই আমি বলবো সাকিব আল হাসানকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার আহ্বান জানানো হোক। যত ধরনের সমস্যা আছে পলিটিক্যালি সব কিছু সমাধান করে তাকে বাংলাদেশ জাতীয় দলে আবারও ফিরে আনা হোক। আমরা সাধারণ ফ্যান, সাধারণ খেলাভক্ত মানুষ এটাই চাইব। তার বিকল্প বাংলাদেশ এখনও খুঁজে পায় নাই। সাকিব আল হাসান যখন লাস্ট কানপুরে যখন বলছিল টেস্ট আর টি-20 থেকে সে অবসর নিচ্ছে, কিন্তু সেদিন টেস্টে থেকে অবসর নেবে বলছে মিরপুর থেকে, মিরপুরে খেলা হয় নাই। টি-20 থেকে অবসর নেয় বলছে তিনি বাংলাদেশে কখনো যদি প্রয়োজন হয়, তার পারফরমেন্স যদি ভালো থাকে, তার দলে যদি যায়, বাংলাদেশ জাতীয় দল যদি ডাকে, সে অবশ্যই ব্যাক করবে। বাট আমি মনে করি এখন সময় হচ্ছে সাকিব আল হাসানকে আবার তার জায়গায় ফিরিয়ে আনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব, যত ধরনের সমস্যা আছে সব কিছু সমাধান করে সাকিব আল হাসানকে আবারও তার পরিপূর্ণ ঠিকানায় ফিরে আনুক। এতে সাধারণ মানুষও খুশি, খেলাপ্রেমীও খুশি। বাংলাদেশ যে একটা ক্রাইসিসের মাধ্যমে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট, ওই ক্রাইসিস থেকে সাকিব আল হাসান একজন পারে তার এক্সপিরিয়েন্স দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার এই 20-25 বছরের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট আছে এখানে। সবাই তার থেকে অনুপ্রেরণা হতে পারে। যে সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে, আশা করি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা যদি এখনও ফলো করেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।